আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জনও কি সেই একই রকম কল্পনা করেন? কিংবা তার পাশের জন, তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। Burla cat 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 kudum. 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 Toi coco, toi coco. Tu dis, je t'aime, toi coco, toi coco. T'es coco, coco, t'es. Et on. T'es coco, coco, t'es. T'es coco, coco, t'es. Et on. T'es coco, coco, t'es. তোমার কাছে মোদের প্রার্থনা, মোদের সুখ দাও, মোদের শান্তি দাও। তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে। তুমি সুখ দাও, তুমি সুখ দাও, তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে। তুমি সুখ দাও, তুমি সুখ দাও। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। কবিতা, উহা কি? কাহা কি? ওই যে গাদার মতো মনে হইতেছে। এই তো, ইহা তো দেখি আমার একটি জলজন্ত ঘটক মনে হইতেছে। ঘটক কি জিনিস কবিতা? ঘটক মানে বোঝো না? ঘটক মানে ঘোড়া। ও, এইবার বুঝতে পারছি, ঘোড়া। কিন্তু কথা হইলো যে এই ঘোড়া এখানে আসলো কেমনে? হ্যাঁ তাই তো, এই প্রভাতকালীন সময় এই ঘটক কোথা হইতে এখানে আসিয়া ভূমিবর্তী হইল? কবিতা ভূমিবর্তী, সেটা আবার কি? ভূমিবর্তী মানে বোঝো না? বুঝলে কি আর আপনারা জিগাইতাম। সত্যরত্ন, তোমাকে নিয়ে বহুবিধ এবং ব্যাপক মুশকিল। সামান্য ভূমিবর্তী শব্দের অর্থ তুমি জানো না? বুঝি না বলেই তো জিগাইলাম। তো আপনি এত ফাও পেঁচাল না পাইরে উত্তরটা দিলেই তো হয়। ফাও পেঁচাল? ফাও পেঁচাল না, আমি আপনারা জিগাইলাম যে ভূমিবর্তী মানে কি। আপনি সেইটার উত্তর না দিয়ে আমারে কইতেছেন, আমারে নিয়ে নানাবিধ বহুবিধ মুশকিল কি সব কইতেছেন। তো এটা ফাও পেঁচাল কমু না? সত্যরত্ন, আমার এক্ষুনি ইচ্ছা হইতেছে তোমার গণ্ড দেশে প্রকাণ্ড একখানা চপেটাঘাত করি। খালি ওই প্রকাণ্ড কথাটাই বুঝছি, বাদ বাকি আর কি উল্টা পাল্টা কইলেন কিছুই বুঝি নাই। বক্র চিন্তাকারী বেয়ারা বালক, আইসো। কিন্তু এই গাধা মানে ঘটক, ইহা কি সত্যরত্ন? কাহা? কি ভীষণ দেখিয়া তো মনে হইতেছে জলজন্ত ডিম্ব। ডিম্ব? হে জলেশ্বর, নিশ্চয়ই এই ঘটক এইখানে ডিম্ব প্রসব করি এখন বিশ্রাম করিতেছে। কবিতা, ঘোড়ায় কি তাহলে সত্যি সত্যি ডিম পারে? না সত্যরত্ন,
ডিম্বাকৃতি যাহা অনুধাবন করিতেছি তাহাতে ইহা কোনো পক্ষীকুলের ডিম্ব হইতে পারে না। শোনেন কবিতা, এই জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। দিতেও তো পারে। কেমনে? এ বিচিত্র এই দুনিয়া, বিচিত্রতার নিয়ম। জলেশ্বরের ইচ্ছায় কত কিছুই তো হইতে পারে। সেখানে সামান্য একখানা ঘটক দুইখানা ডিম্ব প্রসব করিতে পারিবে না? দেখেন কবিতা, আপনি অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি, আপনার মুখে কিন্তু এইরকম আজগবি কথা মানায় না। আজকালকার জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। পারে কি পারে না তার চাইতে বড় কথা হইতেছে তুমি এভাবে আন্ডা আন্ডা বলিতে পারো না। হ্যাঁ, আন্ডা আন্ডা কমু না তো কি কমু? আন্ডারে তো আন্ডাই কমু। তাই বলে কি আপনার মতো ডিম্ব কমু? ডিম বল না পারো, অন্তত ডিম বলো। আচ্ছা ঠিক আছে, ডিম্বই কইলাম। এই ডিম্ব দুইটা ওই ঘটকের না। ঘটকা? ঘটকই তো। ঘোড়া কইলে তো আপনি আবার চেতবেন। দেখো সত্যরত্ন, তুমি আমার সহিত মস্করা করিতেছ। তোমার বোঝা উচিত আমি এই অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি। তুমি আমার সহিত এরূপ মস্করা করিতে পারো না। এটা আপনি কি কথা কইতেছেন? আমি আপনার সাথে কখন মস্করা করলাম? করিছো? কইরা থাকলে পরে সরি। সত্যরত্ন, যে তুমি জানো আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না, তারপরেও কেন বিজাতীয় ভাষায় কথা কইলা? হায় হায়, আমি আবার কখন আপনার সামনে বিজাতীয় ভাষায় কথা কইলাম? তুমি জানো না বাংলা ভাষায় সরি বলিয়া কোনো শব্দ নাই? আচ্ছা তাইলে দুঃখিত। শোনো সত্যরত্ন, এক্ষণে তুমি সমগ্র অঞ্চল জুড়ে ঘোষণা দিয়া দাও একটি ডিম্ব প্রসবকারী ঘটক পাওয়া গিয়াছে। যে বা যাহারা উক্ত ঘটকের মালিকানা দাবি করিতে ইচ্ছুক সে বা তাহারা যেন উপযুক্ত প্রমাণাদি নিয়া কবি গৃহে চলিয়া আসেন। উপযুক্ত প্রমাণ প্রদানকারীকে সসম্মানে ঘটক সম্প্রদান করা হইবেক। হইবেক। এই উপলক্ষে কি পল্লী কবিতার স্বরচিত পদ্য পাঠের আসর বসাইবেন? পদ্য পাঠের আসর? মন্দ বলো নাই। সেটাও কি ঘোষণায় উল্লেখ থাকিবে? না, ঘোষণায় সেটা থাকিবার আবশ্যকতা নাই। তবে পল্লী কবির ঘোষণাটা সুরে সুরে এবং ছন্দে ছন্দে হইলে ভালো হয়। বৈশ, এক্ষুনি আমি ঘটক হারানোর ঘোষণা সম্বলিত একখানি পদ্য রচনা করিয়া আনিতেছি। তুমি সেই পদ্য ঘোষক দল দিয়া সর্বত্র পাঠ করাইয়া দাও। এই শোনো না, কবির বাড়িতে বলে একটা ঘোড়া আসছে, সেটা বলে আবার ডিম দেয়। সেটাই ভাবতেছি। এ শোনো না, আমার না ঘোড়ার দেখানোর একটু শখ আছিল। কোনো রকমে যদি ঘোড়াটা সরানো যাইতো, কিন্তু কেমনে সেটা সম্ভব? আচ্ছা, ব্রহ্মরে দিয়ে একটা চেষ্টা করা যাইতে পারে। এই এই দেহন যাইবনি ঘোড়াটা। সে আবার কই যায়? আবার রাইতে বিকাল হইতে পারে। দেখ দেখি আমি কি কই আর এতে কি কই।
আবার হারায় কেমনে? এইটাই তো বুঝলাম না রে সুগন্ধি। ঘোড়া না হয় হারাইছে, হেরে ঠিক আছে, কিন্তু ঘোড়ায় আন্ডা দিব কেমনে? আন্ডা দিতেও পারে, গুড়া বইলা কথা। তার মানে কি ঘোড়া আন্ডা দিব? আরে আন্ডা যদি নাই দেয় হুদাহুদি ঘোষণা দিতেছে নাকি? বুঝছো সুগন্ধি, আগে কালের বুড়া বুড়িরা বইলা গেছে জাতের গুড়া নাকি আন্ডাও দেয়। কার কাছে বইলে গেছে? তোমারে? আমি শুনছি আমার দাদির কাছে, দাদিও শুনছে আরেক দাদির কাছে না? এসব আকামের কথা বাদ দিয়ে আমার কাম করো তো। আব্বা, বলো। নিখোঁজ ঘোড়া নিয়ে ঘোষণা হইল, কিছু বুঝলেন? নিখোঁজ ঘোড়া নিয়ে ঘোষণা হয়েছে, এটা তো বড় বিষয় না। বড় বিষয় হলো ঘোড়াটা নাকি ডিম পারে। হ, ঘোড়ায় ডিম পারে, কিছু তো বুঝে উঠতে পারতেছি না। আবার ঘোষণাটা যেখানে গুপ্ত গভীর, সেখানে তো মিথ্যা থাকারও কোনো কথা না। তাও ঠিক, গুপ্তকবি বিশিষ্ট ব্যক্তি, সেখানে ফাও কোনো কিছু থাকার কথা না। বিতস্তা নগরে গিয়ে খোঁজ খবর নিব নাকি? না থাক, এত দূরে কষ্ট করে যাওয়ার দরকার নাই, এমনিই জানা যাবে। J't'aime, toi, coucou, toi. আম্মা, আমার না ওই ঘোড়াটাকে খুব দেখতে যেতে ইচ্ছে করছিল। কি বলো তুমি মা? তুমি বিতস্তা নগরে তুমি গুপ্ত কবির বাড়িতে গিয়ে ঘোড়া দেখতে চাও? মন যে খুব চাইছিল আম্মা। তোমার আব্বাই রাজি হবেন না মা? কাশি পিঠে হইলে একটা কথা ছিল, বিতস্তা নগর তো অনেক দূর। কিন্তু ঘোড়া ডিম পারে এই কথাটা আগে কখনো শুনি নাই, তাই খুব দেখতে যেতে চাইছিলাম। আমিও দেখি নাই মা, ছোটবেলায় গল্প শুনছি। কার কাছে? আমার দাদার দাদার ঘোড়াশালা ছিল, সেখানে ডিম দেওয়া ঘোড়া ছিল। তাই নাকি? উৎসব অনুষ্ঠানে ওই ঘোড়ার ডিম দিয়া নানা পদ তৈরি হইতো। ঘোড়ার ডিমের তৈরি খাবারই আলাদা। আম্মা, ঘোড়ার ডিম কি খুব দামি জিনিস? হ্যাঁ রে মা, সব ঘোড়া তো আর ডিম দেয় না, বড় জাতের ঘোড়ারাই ডিম দেয়। এখন তো সেই ঘোড়া জাতও হারায় গেছে। আমি ভাবতেছি এতকাল পরে বিতস্তা নগরে ডিম দেওয়া ঘোড়া আসলো কিভাবে? রহস্যজনক। জি, ঘটকের বিষয়টা রহস্যজনক। খুবই রহস্যজনক। এটার মধ্যে হাসামিসার মিশ্রণ আছে। এই ঘোড়ায় যে ডিম দেয়, তার বিশ্বাস কি? হ্যাঁ, এই ঘোড়ায় যে ডিম দেয়, আগের কালের ঘোড়া, নাইলে ডিম দেয় কেমনে? কোন কি কবরেজ? হ্যাঁ, কি এখনকার ঘোড়ায় তো ডিম দেয় না, তাহলে এটা আগের কালের ঘোড়া ছাড়া আর কি? আগের কালের ঘোড়াটা তাহলে ডিম দিত কবরেজ? হ্যাঁ, আগের কালের ঘোড়ায় তাহলে ডিম দিত মানে কি? দিনে 2টা করে ডিম দিত। বছর ভরা ডিম দিত না মৌসুমে? না না, বছরে 1 মাস ডিম দিত, গুনে গুনে 60টা ডিম দিত। আগের কালের ঘোড়া তাহলে এই জামানায় আসলো কেমনে? ভাবনার বিষয়। এমনও হইতে পারে স্বপ্ন যোগে পেয়ে যেতে পারি। ব্রহ্মপুত্র, ব্রহ্ম, ব্রহ্ম, কিডা? আমি। আরে কবে থাকো ভাই, দাঁড়া আসতেছি। তাড়াতাড়ি আয়। ও ভাই, তুমি বাইরে দাঁড়াচ্ছিলে, ভিতরে এসো। জরুরি কথা আছে তো। কিছু খাস না তুই? জরুরি কথা? জরুরি কথা? কি জরুরি কথা?
ধর তোর একটা ঘোড়া আছে, ধরলাম আমার একটা ঘোড়া আছে। সেই ঘোড়াটা হারায় গেছে এবং আরেকটা লোকের কাছে আছে। সেই ঘোড়াটা হারাই গেছে এবং আরেকটা লোকের কাছে আছে। এখন ধর তোর ওই ঘোড়াটা ডিম দেয়। কি হয়েছে? তোরে যা কই সেটা শোন। ধর যে তোর ওই ঘোড়াটা ডিম দেয়, কি দেয়? কপতক্ষ ভাই, তোমার কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? তোরে যেটা কই সেটা শোন। একটা ঘোড়া ঠিক মতো বেচতে পারলে দাম হবে 2.5 থেকে 3 টাকা। 2.5 থেকে 3 টাকা কম পক্ষে। আর দাম যদি ভালো পাই 3.5 টাকাও হতে পারে। এক লগে 3.5 টাকা চোখে দেখছস কখনো? এখন তুই ওই লোকটার কাছে যাইবি আর ঘোড়াটা লয়ে আবি, তাহলে তোর একটা ঘোড়া হইলো না? এই কথা ভালো মতো বুঝাই কইবা না? কিন্তু তুমি তাহলে কেন ধরতেছো না যে ঘোড়াটা তোমার? ওই ঘোড়াটা আমার না। ঘোড়ার খোঁজ যখন তুমি জানো, তাহলে তো ঘোড়াটা তোমার হইলেই ভালো হয়। মোটেও ভালো হয় না, কারণ ওই ঘোড়াটা আমাগো গ্রামে আছে। আমাগো গ্রামের সবাই জানে আমার কোনো ঘোড়া নাই। তার চেয়েও বড় কথা, ঘোড়াটা যার বাড়িতে আছে তার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। সে আমার হাড়ির খবর পর্যন্ত জানে। ও, তাহলে আমি কি হলো? ঘোড়াটা তোর আর তার সাক্ষীটা আমি। তোমার বাড়ির পাশে কোন বাড়িতে এই ঘোড়া? গুপ্ত কবির বাড়ি। গুপ্ত কবি তো আমারও চেনে। চিনতো, এখন চেনে না। তুমি যখন আমগো বাড়িতে থাকতা তখন তার তোমাকে চিনতো। এখন তুমি থাকো দানবের হাটের মামার বাড়ি, আর এই দানবের হাটের মামার বাড়ি থাকা অবস্থায় তোমার একটা ঘোড়া আছে, আর সেই ঘোড়াটা হারায় গেছে, আর তার সাক্ষী হচ্ছে আমি নিজে। সাক্ষী নয় তুমি দিলা, কিন্তু তারা যদি আমার বাড়িতে খোঁজ নিতে আসে? কোনোদিনই আসবি না। যদি আসে? যদি আসে তাহলে তোর মামা তোমার আছে না সুকুনি, ওর একটু জানা রাখ। হ্যাঁ, সুকুনি বুঝতে ভালো। ঘোড়ায় আন্ডা দেয় এটা আসলে সত্য কথা না। এই কথাটা তোমার কেন মনে হইলো? এটা আসলে একটা কৌশল। এই ধরেন ঘোড়ার খোঁজে ঘোড়ার মালিক ছাড়া অন্য কেউ যদি এই মুখস্থ ঘোষণা শুনে, তাহলে তো বলবই আমার ঘোড়া ডিম দেয়। তার মানে বুঝলেন কিছু? লগে লগে ধরা খাই যাব। তার চেয়ে ভালো আপনি এক কাজ করেন, আপনাকে বাড়ি লগেই যখন বাড়ি, আপনি গিয়া কোনো রকমে ঘোড়াটারে ভালো করে দেখে আসেন। তারপরে আপনি দেখা যেরকম আইসা ব্রহ্ম ভাইরে বলবেন, ব্রহ্ম ভাই সেই বর্ণনা মিলিয়ে ঘোড়াটারে নয় আইব। বুদ্ধির কথা আমার পছন্দ হয়েছে। একেবারে কাপের কাপ মমতাজের বাপ। ঘোড়াটা পাইলে কিন্তু আমার আটনা দেওয়ান লাগবো। এই এখন কাউরে ঘোড়া দেখান যাবো না, যে যার কামে যা। যা তো। দাদা দাদা একটা নজর দেখে যাবো দাদা, সত্যি দাদা একটা নজর। আমি কইলাম না যে এখন ঘোড়া দেখান যাবো না? সমস্যা আছে। কি সমস্যা? আরে যন্ত্রণা। কি সমস্যা সেটা তোমারে কইতে হইব। শুন, তোগো যদি এখন আমি ঘোড়াটা দেখাই, এরপরে যেই আইব তারই ঘোড়াটা দেখাইতে হইব। এইরকম ভাবে কেউ না কেউ আইসা এই ঘোড়াটা দেখা এটার বর্ণনা দিয়া নকল মালিক যদি সাজায় আনে, তার কোনো স্টেশন আছে? কবিতার সাথে আমার আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে, সেই পরামর্শ কইরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিছি কাউরে ঘোড়া দেখান যাইব না। এই সত্য, সবাই যখন দেখতে চাইতেছে ঘোড়াটা দেখায় দিলে তো লেটাটা চুকে যায় নাকি? এই কবতক্ষ ভাই, আপনি এরকম বেসম্ভব কথা কয়েন না তো। বেসম্ভব কথা মানে? বেসম্ভবই তো কইলাম তো যে ঘোড়া দেখান সম্ভব না। তাইলে এক কাম কর, ঘোড়ার ডিমটা দেখা, তাহলে সবাই মিলে ঘোড়ার ডিমটা দেখিয়া চলে যাক। আরে ভাই, সেইটাও সম্ভব না। হাই জলেশ্বর, সেইটাও সম্ভব না? তাহলে ঠিক আছে, আমরা দেখার আগে কিন্তু ঘোড়া আর ঘোড়ার ডিম কাউরে দিয়ে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, কাউরে দিব না। শুন, এই ঘোড়ার মালিক যে আসল মালিকের কাছে ঘোড়াটা ফেরত দেওয়ানোর আগে কবিতা তার স্বরচিত কবিতা পদ্যপাঠের আয়োজন করবেন। সেই পদ্যপাঠের আয়োজনে সবাইকে দাওয়াত দেওয়া হইব। সেটা শুই না তারপরে আসল মালিক যে সে ঘোড়া ফেরত নিয়ে যাইব। সত্যি? হ্যাঁ। তাইলে আর কি, যাও সেই দিন আসো। তাহলে ওই দিন ঘোড়ার ডিম সব দেখতে পারবা, আমাদের কবির কবিতাও শুনতে পারবা। হ্যাঁ, যাও এখন কামে যাও। যাও যাও, তাহলে ঠিক আছে, যাও তো যাও। আমরা তাহলে এখন যাই। হইলো আমরা দাওয়াতে আসুন না। আর হোক ওই যে পুকুর, হ্যাঁ বটতলা পুকুর, বুঝছি? দেখছো সত্য, এক কথা সবাইরে কেমনে পার করে দিলাম, দেখছো? চল ঘোড়াটা দেখি, চল। কইলাম না ঘোড়া দেখান সম্ভব না। তুই আমারে ঘোড়াটা দেখাবি না? আশ্চর্য ব্যাপার, এক কথা বারবার কইতে হইতেছে কিসের জন্য আপনি বুঝেন না? আমি কইলাম না যে ঘোড়া দেখান সম্ভব না, কবিতার নির্দেশ আছে, আদেশ আছে।
আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে এই ঘোড়াটা ব্যবহার করত। এতদিন সে সপ্ত সিন্ধুর ওই পারে ছিল। হঠাৎ সে তোমার কথা জানতে পারে, আর জানতে পেরে সে উড়াল দেয়। আপনি সোজা সাপটা গিয়া বলবেন কাল রাইতে আপনি বিতস্তানগরের রাস্তা দিয়া দানবের হাটের দিকে যাইতেছিলেন। মাঝপথে নদী দেখা আপনার সন্ধ্যা ভক্তির কথা মনে হয়েছে। আপনি ঘোড়াটা দূরে বাইন্ধা সন্ধ্যা ভক্তির জন্য নদীতে নামছেন। সন্ধ্যা ভক্তি শেষ করে আয়সা দেখেন আপনার ঘোড়াটার ওইখানে বান্ধা নাই। রাইতের আন্ধারে আস্তাবল থেকে ছুইটে দিল দৌড়। দৌড় তো দৌড়, এমন দৌড় আমি ধরতেও পারলাম না। আজ দিনের বেলা আপনাকে ওই চুঙ্গার ঘোষণা শুনে বুঝলাম আমার ঘোড়াটা এইখানে এসে পড়ছে।